আজকে আমাদের আলোচ্য বিষয় 10 নম্বর স্কুল হিন্দি স্কুল। হিন্দি স্কুল নিয়ে আমরা ডিসকাস করছি। খুব ভালো করে দেখে নাও ভিডিওটা কেমন লাগছে। আশা করি তোমরা এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবে, অনেক কিছু জানতে পারবে। খুব ভালো করে দেখে নাও। একটা কথা বলে দিচ্ছি যে প্লেলিস্টে যে সকল ভিডিওগুলো আছে সেগুলো প্রথম ভালো করে দেখে নাও। দেখে নিলে এই পেজগুলো সলভ করার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে এবং তোমরা ভালো করে বুঝতে পারবে। চলে এসো। প্রথমে বলা আছে এই যে অঙ্কগুলো ঠিক না ভুল সেগুলো নির্ণয় করতে বলছে। দেখো এখানে বলা আছে x=y মাইনাস y=x সমান 0। দেখেন আমি এখানেই করে দিচ্ছি, দেখে নাও। তাহলে x/y মাইনাস এটা হলো y/x। তাহলে x/y মাইনাস y/x এটা 0 হতে পারে না। তাহলে এটা আমরা কি বলবো? ভুল বলবো। এটা আমরা এই যে উক্তিটি দেখো 0 বলেছে, তাহলে 0 নয়, তাহলে আমরা ভুল বলবো। তারপর দেখো এটা দেখে নাও, এটা a⁴x ইন্টু b⁴y ইন্টু c⁴z এটা কোনোভাবেই এরমভাবে লেখা সম্ভব নয়। যদি এটা দেখো এটা কোনোভাবেই লেখাটা সম্ভব নয় যে abc(x,y,z) এটা আমরা কিন্তু ভুল বলবো। তারপরে দেখে নাও দুটি সমান্তরাল সরলরেখা ভেদকের একই পার্শ্বে দুটি বহিঃকোণ সমান। এটা কিন্তু এটাও ভুল, সমান নয়, অসমান হয়। তারপর দেখো ডিএরটা আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণে কথাটা ভুল আছে, তাহলে এই উক্তিটাও ভুল। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কখনোই সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এটা রম্বস থাকলে ঠিক হতো, কিন্তু এখানে আছে আয়তক্ষেত্র আছে। তারপর দেখো এইটা একটা সমীকরণ বলেছে, এটা একটা সমীকরণ নয়। এখানে দেখো y+1, তাকে এটাকে ফেলে রাখো y+1 তার হোল স্কোয়ার, এটা দেখো y+1 তার হোল স্কোয়ার। দেখো এদিকেও দেখো y+1 হচ্ছে তার হোল স্কোয়ার, এদিকেও y+1 হোল স্কোয়ার। এটা একটা সমীকরণ নয়, এটা একটা অভেদ। তাহলে এটা আমরা কি বলবো? ভুল বলবো। তারপর দেখো এফেক্টটা সময় নির্দিষ্ট থাকলে গতিবেগ বেশি হলে দূরত্ব কম হবে। সময় নির্দিষ্ট গতিবেগ বেশি হলে দূরত্ব কিন্তু বেশি হবে, তাহলে এটাও ভুল। তাহলে প্রত্যেকটা এখানে যে কটা বিবৃতি আছে তাহলে সব কটাই ভুল, একটাও ঠিক নয়। তারপর দেখে নাও দুইয়ের দাগেরগুলো। দুইয়ের দাগে বলা আছে মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত মানে এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে a ইন্টু সি, তাহলে a ইন্টু সি ইজ টু বি ইন্টু ডি। তাহলে আমরা কি বলবো? a ইন্টু সি, তাহলে এসি বলবো। তাহলে বি ইন্টু ডি আমরা কি বলবো? বিডি বলবো। তাহলে এসি ইজ টু বিডি বলবো। তারপরে দেখে নাও যখন একজোড়া সরলরেখা পরস্পরকে যখন একটি সরলরেখা অপর দুই সরলরেখাকে ছেদ করে ওই সরলরেখা সমান্তরাল হবে যদি একজোড়া ড্যাশ কোণ উৎপন্ন হয়। ওখানে আমরা বলবো অনুরূপ কোণ উৎপন্ন হয়। কি কোণ উৎপন্ন হয়? আমরা বলবো অনুরূপ কোণ উৎপন্ন হয়। a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা কি বলবো? a মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে আমরা বলবো a প্লাস বি বলবো। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা সূত্র একটা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, খুব ভালো করে দেখে নাও। তারপরে দেখে নাও x² মাইনাস 1, যেখানে এই অঙ্কটা আমি করছি ডিএরটা। আগে দুইয়ের আমরা দেখো ডিএরটা দেখো করছি। x² মাইনাস 1 এটা ভাজিতক আমরা x-1 বলবো। এটা হলো x+1, এটা x-1, এটা x-1, এটা কেটে গেল, তাহলে x+1। তাহলে এখানে দেখো যে উত্তরটা হবে সেটা আমরা এখানে শূন্যস্থান পূরণে কি লিখবো? x+1 আমরা লিখবো। তারপরে দেখো এইটা x এর মান কত হবে দেখে নাও, 3-এর দাগেরটা।
3-এর দাগেরটা দেখে নাও, তাহলে 4/x ইকুয়াল টু এক্স বাই 64। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কত বলবো, তাহলে 4/x ইকুয়াল টু এক্স বাই 16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখানে বলবো +-8 বলবো। তাহলে +-8, এক্সের মান কত, এক্সের মান আমরা কিন্তু দেখে নাও এখানে এক্সের মান আমরা দুটো লিখবো, অবশ্যই +-8 আমরা লিখবো, কারণ ধনাত্মক এখানে বলা নেই, তাহলে অবশ্যই +-8 কথাটা লিখবো। তারপর দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক x, দশকের অঙ্ক 6। তাহলে এককের অঙ্ক x, দশকের অঙ্ক 6, তাহলে সংখ্যাটা কি হবে, তাহলে দশকের অঙ্ক হবে তাহলে 10 × 6 + x, তাহলে আমরা বলবো 60 + x, তাহলে সংখ্যাটা হবে কত, 60 + x আমরা বলবো। তারপরে দেখো 5-এরটা দেখে নাও, 5-এরটা দেখে নাও, তাহলে 4-এরটা হয়ে গেল 60 + x, 5-এরটা দেখে নাও। একটি প্রাচীন মন্দিরের বয়স 75 বছরের বেশি, তাহলে 2 বছর আগে এর বয়স একটি পূর্ণবর্গ ছিল, 2 বছর পরে এর বয়স ঘন সংখ্যা হবে, মন্দিরটির বর্তমান বয়স কত। দেখে নাও 2 বছর আগে, 2 বছর আগে তখন এটা কি ছিল, একটা পূর্ণবর্গ ছিল, তাহলে 2 বছর আগে এটা পূর্ণবর্গ ছিল, তাহলে পূর্ণবর্গ মানে ধরো যদি 123 দেখো, উত্তরটা হবে 123, তাহলে 2 বছর আগে, তাহলে 123 থেকে 2 বাদ দিলে তাহলে কত হবে 121। তাহলে ব্যাপারটা এরকম একটু খাতায় বোঝা যাক। তাহলে 5-এরটা দেখে নাও, এটা 123 আমরা উত্তর লিখব, 123 বছর, তাহলে 2 বছর আগে মানে 123 থেকে আমরা 2 বাদ দেবো, বাদ দিলে কত 121, 121 মানে 11 স্কোয়ার, তাহলে এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ বলবো। তারপরে দেখো 2 বছর পর মানে 123 থেকে আমরা 2 যোগ করব, তাহলে 125, 125 মানে 5-এর কিউব বলবো, তাহলে আমরা তাহলে অ্যান্সার কত বলবো, অ্যান্সার বলবো 123, কারণ 2 বছর আগে যখন সেটা 11 বর্গ হবে, আর 2 বছর পরে 5-এর মানে ঘন হবে বা কিউব হবে, তাহলে অ্যান্সার হবে 123। তাহলে অ্যান্সার আমরা কত বলবো, 123 বছর। তারপরে দেখো 6-এরটা, আয়তক্ষেত্রের প্রস্থ অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল আমরা অপশন বি বলবো, অবশ্যই দ্বিগুণ হবে, কারণ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে। তারপর দেখো সামন্তরিকের প্রতিসম অক্ষ কটা, সামন্তরিকের প্রতিসম অক্ষ আমরা কত বলবো, 0 বলবো। একটি কাজ 12 জন শ্রমিক x দিনে করতে পারে, ওই কাজ 8 জন শ্রমিক y দিনে করতে পারে, তাহলে x এবং y এর অনুপাত কত হবে সেটা বার করতে বলছে। তাহলে একটি কাজ 12 জন শ্রমিক x দিনে করতে পারে, তাহলে ওই কাজ আমরা কি বলবো, একই কাজ বলেছে, তাহলে আমরা এটা ওই কাজ y দিনে করতে পারে, ওই কাজ y জন শ্রমিক y দিনে করতে পারে, ওই কাজ 8 জন শ্রমিক y দিনে করতে পারে, x এবং y এর অনুপাত কত হবে। দেখে নাও তাহলে কি হবে, 12 জন শ্রমিক আমরা এরকমভাবে লিখতে পারি, 12 জন শ্রমিক একটি কাজ x দিনে করে, তাহলে একজন শ্রমিক একটি কাজ 12 × x দিনে করে। আবার দেখে নাও, তাহলে 8 জন শ্রমিক একটি কাজ y দিনে করে, তাহলে একজন শ্রমিক একটি কাজ তাহলে 8y দিনে করে, তাহলে দুটো কিন্তু সমান, তাহলে আমরা এখান থেকে করে নেব, তাহলে 12x সমান আমরা কি বলবো, 8y বলবো, তাহলে
এখান থেকে আমরা দেখো এক্স বাই ওয়াইয়ের মানটা বার করছি। এক্স বাই ওয়াই মানে আমরা বলবো 8/12। 8/12 মানে এটা 2, এটা 3, তাহলে 2/3। তাহলে এখান থেকে আমরা x/y-এর মানটা পেয়ে যাব 2:3। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 2:3। আছে আয়তক্ষেত্রের x/y-এর মান দেওয়া আছে এবং x/y মানে এইটা। x/y-এর মান কত দেওয়া আছে? x/y-এর মান দেওয়া আছে কত? 2:7। x আর y এর মান বার করতে বলছে। দেখে নাও কিভাবে হবে। 2-এরটা তাহলে আমরা এখানে বলবো, দেখে নাও 2-এরটা। তাহলে আমরা বলবো তাহলে এই জায়গাটা আমরা এক্স এবং ওয়াই এই মানটা বলা আছে 2:7। দেখো এই মানটা বলা আছে 2:7। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে 2k প্লাস 7k প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। কেন? কারণ এটা ত্রিভুজ, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি, আয়তক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি। তাহলে এটা প্লাস এটা আর প্লাস এইটা সমান 180 ডিগ্রি। আর এর অনুপাতগুলো বলা আছে, অনুপাতগুলো দেখো বলা আছে 2:7। তাহলে এখান থেকে আমি 2k আর 7k করে নেওয়া হলো। দেখো করেছি এটা। এবার এখান থেকে দেখো আমরা বলতে পারি 9k সমান 90 ডিগ্রি, কারণ এদিকে দেখো 180 থেকে 90 বাদ দিলে 90 হলো। তাহলে এখানে তাহলে k এর মান কত হলো? k এর মান আমরা বলবো 10 ডিগ্রি। তাহলে k এর মান আমরা 10 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে x এর মান কত হবে? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব x এর মান পেয়ে যাব তাহলে 2 × 10 ডিগ্রি, তাহলে আমরা 20 ডিগ্রি পেয়ে যাব। আর y এর মান পেয়ে যাব 7 × 10 ডিগ্রি, মানে আমরা 70 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 20 ডিগ্রি, তাহলে এটা 20 ডিগ্রি এবং 70 ডিগ্রি আমরা পেয়ে যাব। তাহলে x এর মান 20 ডিগ্রি, y এর মান আমরা 70 ডিগ্রি পেয়ে যাব। দুয়ের দাগে 3-এরটা দেখে নাও। একটি হোটেলে প্রথম দিনের মোট ভাড়া b টাকা, পরবর্তী দিনে ভাড়া c টাকা। যদি ওই ব্যক্তি হোটেলে x দিন থাকে তাহলে কত ভাড়া দিতে হবে? তাহলে ভাড়া কত, মোট ভাড়া কত? প্রথম দিনে সে b টাকা দিয়েছে। এবার দেখো প্রথম দিনে সে কিন্তু b টাকা দিয়েছে, মোট x দিন থেকেছে। তাহলে এখন হবে তাহলে a দিন বাদ যাবে, তাহলে x মাইনাস a, এই পরবর্তী দিনে সে c টাকা করে দিয়েছে, তাহলে এই ভাড়াটা হবে। তাহলে প্রথম b টাকা দিয়েছি a দিনের জন্য, তাহলে এখন মোট থেকেছে x দিন, তাহলে এখন অবশিষ্ট দিন মানে x মাইনাস a, এইগুলো ভাড়া হলো c টাকা করে। তাহলে x মাইনাস a ইন্টু c করলে অ্যান্সার পাওয়া যাবে। ত্রিভুজ এর প্রতিসম অক্ষ 3টি, এইগুলো তোমরা প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে। দেখবে প্রতিসাম্য যে অধ্যায় আছে, প্রতিসাম্য অধ্যায়ের প্লেলিস্টে এই প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর, প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে। সেটা হলো প্রতিসাম্য যে চ্যাপ্টার আমি পড়িয়েছি, সেই প্রতিসাম্য চ্যাপ্টারে প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে। এগুলো নতুন করে আমি ব্যাখ্যা করছি না। তারপর দেখে নাও, এটাকে বলা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। 5-এরটা দেখে নাও। 5-এরটা 4x² প্লাস 9/16y² মাইনাস 3x/y। এটা হলো 2x তার হোল স্কোয়ার, এটা 3/4y তার হোল স্কোয়ার। এটা দেখো ফর্মুলা 2 × 2x × 3/4y। দেখো এটা সাজিয়ে a² প্লাস b² মাইনাস 2ab করা হলো। তো এটা হলো আমরা লিখবো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা হলো a², এটা মনে মনে a² ভাবো, এটা মনে মনে b ভাবো। তাহলে এটা মনে মনে a, এটা b ভাবো, তাহলে এটা a, এটা b। তাহলে মাইনাস 2ab সূত্র ফেলা হয়েছে। ফেলে দেখো
আমরা এটা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মানে কি 2x, বি মানে 3/4y বসিয়ে দেওয়া হয়েছে, তাই স্কোয়ার করা হয়েছে। এটাই পূর্ণবর্গের উত্তর, এটাই উত্তর পেয়ে গেলাম। তারপরে দেখো, তারপরে দেখে নাও, এটা হলো 8x পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেখে নাও 6টা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বলবো 8x একক, বর্গক্ষেত্রের বাহু বলবো 8x/4, এটা 2x একক, তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, বাহু মানে 2x বলা আছে, 2x তার স্কোয়ার, তাহলে আমরা বলবো 4x² বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম 2x একক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 4x² বর্গ একক। তারপরে আমরা যেটা পাবো, তাহলে শিশুপাল ঘন্টায় 2 কিমি পথ অতিক্রম করে। সে বাড়ি থেকে কখন বের হলে 4টের সময় 7 কিমি পথ অতিক্রম করবে। দেখে নাও, তাহলে সাথে সময়টা আমি বার করছি। সময় মানে দূরত্ব সময় বার করেন, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব মানে 7 আর গতিবেগ মানে কত 2 বলা আছে, তাহলে করলে কত হবে, ভাগ করলে 3.5 এত ঘন্টা, 3.5 মানে আমরা বলবো 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট এটা বলবো। 3.5 মানে বাড়ি থেকে বের হয়েছে 4টে থেকে 3 ঘন্টা যদি 30 মিনিট বাদ দিই, 3 ঘন্টা 30 মিনিট বাদ দিলে তাহলে বলবো 12টা 30 মিনিট। তাহলে 12টা 30 মিনিটে সে কিন্তু বাড়ি থেকে বার হয়েছে। বুঝে গেল? আটেরটা তোমাদের আগেও অবশ্যই বোঝানো হয়েছে সামুদ্রিকের সংজ্ঞা। তোমরা ভালো করে ওই চতুর্ভুজের শ্রেণীবিভাগ এবং চতুর্ভুজ অঙ্কন এর প্লেলিস্ট দেখবে। চতুর্ভুজের শ্রেণীবিভাগ এবং চতুর্ভুজ অঙ্কন এর প্লেলিস্ট দেখবে। যে প্লেলিস্টে আমরা সামুদ্রিকের সংজ্ঞা কিন্তু বুঝিয়েছি, তাই নতুন করে আমি 8-এর উত্তরটা দিচ্ছি না, ভালো করে প্লেলিস্টটা দেখে নেবে, দেখলে উত্তরটা পেয়ে যাবে। এরপরে দেখো এই অঙ্কটা দেখে নাও, বলা আছে গুণফল নির্ণয় করতে বলছে। দেখে নাও, এখানটা আমরা হাফ বলবো, এখানে a³/x³ বলবো, এখানে ইন্টু 3/4 a² × x² ইন্টু 8/9 a⁶ বলবো। এখানে আমরা হাফ সংখ্যাগুলোকে আলাদা করছি, সংখ্যাগুলো আলাদা করলাম। দেখে নাও এর পাওয়ার এখানে কত 3 আর 2 5 আর
6 যোগ করলে 11, তাহলে a টু দি পাওয়ার 11 লিখব। x কত, দেখো এখানে x দেখো শুধুমাত্র x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার লেখা হলো। এখানে দেখে নাও x কিউব আছে, দেখে নাও এখানে x কিউব লেখা হলো। তাহলে এটা দেখে নাও, এটা 3, এটা কাটাকুটি করলে আমরা 4 বলবো, 4 কেটে গেল। তাহলে দেখে নাও, তাহলে হবে, তাহলে 1/3 এটা আমরা বলবো a টু দি পাওয়ার 11। এখানে দেখো এটা কেটে গেলে তাহলে x থাকবে, তাহলে x হয়ে গেল। এটা কাটাকাটি করলে আমরা x বলবো, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/3 a টু দি পাওয়ার 11/x। এটা অবশ্যই a টু দি পাওয়ার 11, মানে এরকমভাবে আমরা একটু এরকমভাবে লিখবে তোমরা, তাহলে a টু দি পাওয়ার 11 তোমরা এরকমভাবে লিখবে। তাহলে p প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 p মাইনাস কিউ, এটা লেখা হলো। তাহলে এবার দেখে নাও, এটা আমরা LHS বলতে আমরা বাম পক্ষ বলছি, LHS বলতে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা দেখে নাও, তাহলে a প্লাস, এখানে দেখে নাও, তাহলে p প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার দেওয়া হলো, p মাইনাস কিউ তার হোল স্কোয়ার দেওয়া হলো। তো এটাকে আমরা দেখো লিখছি p প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটা লেখা হলো p প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটা আমরা লিখব। তাহলে এখানে দেখে নাও 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আর এইটা দেখে নাও, এটা আমরা বলবো 4ab সূত্র বলবো, 4ab, তাহলে 4 ইন্টু পি ইন্টু কিউ, এই সূত্রটা বলবো, এটা হলো 4ab সূত্র। তাহলে এখানে দেখে নাও আমরা কি করব, সেটা 8 করব, 8p কিউ, এটা p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অ্যান্সার হয়ে গেল। এটা আমরা প্রুফডও লিখতে পারি, প্রমাণিত। তাহলে কি করা হলো দেখে নাও ভালো করে, এটা a প্লাস বি মাইনাস বি করা হয়েছে, এটা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলা হয়েছে, এটা হলো 4ab সূত্রে ফেলা হয়েছে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার মানে 4ab ফেলা হয়েছে, উত্তর পেয়ে গেলাম। 2 দাগেরটা দেখে নাও, m মাইনাস n এটা 6 বলা আছে, আর mn এই মানটার বলা আছে 40 বলা আছে। দেখে নাও কি করে হবে, তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস mn এই মানটা বেরোবে। তাহলে এটা হলো m মাইনাস n তার হোল স্কোয়ার প্লাস আমরা কত বলবো 2mn, এটা বলবো, এটা প্লাস mn বলবো। তাহলে এটাকে আমরা ভাঙা হলো, এটাকে ভাঙলে দেখো m মাইনাস n তার হোল স্কোয়ার প্লাস 2mn, আর এটা হলো প্লাস mn। এই মানটা 6 দেওয়া আছে, আর এই মানটা দেখো 2 ইন্টু 40 প্লাস 40, তাহলে 36 প্লাস 80 প্লাস 40। তাহলে এটা দেখো, এটা যোগ করলে দেখো 156 হবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা 156। বলা আছে কি কি শর্তে একটি ত্রিভুজ আঁকা সম্ভব, কি কি শর্তে একটি ত্রিভুজ আঁকা সম্ভব, এইগুলো উৎপাদকের বিশ্লেষণ তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, এগুলো নতুন করে সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো কি কি শর্তে একটি ত্রিভুজ আঁকা সম্ভব, মনে রাখবে যে যদি বাহু দেয়া আছে, দুটো বাহু, 3টে বাহু দেয়া আছে, 3টে বাহু প্রথম দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে যদি বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তাহলে দুটো বাহুর সমষ্টি যদি 3 নম্বর বাহুর থেকে বড় হয় তাহলে আমরা কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো। সকল বর্গক্ষেত্র রম্বস, কিন্তু সকল রম্বস বর্গক্ষেত্র নয় কেন, এটা আমরা বিগত ক্লাসে ব্যাখ্যা করেছি, আগের ক্লাসে আমরা করেছি। তাহলে সেই জন্যে আমরা 8 নম্বর যে স্কুলটা ছিল, 8 নম্বর স্কুলে আমরা এই জিনিসটা পুরো ব্যাখ্যা করেছি।
সেটা আমি নতুন করে ব্যাখ্যা করছি না। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে। নতুন করে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, তাহলে এখানে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই এই 7 দাগের অঙ্ক তোমরা অবশ্যই তাহলে অঙ্কগুলো প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে নতুন করে আমি আর সলভ করে দেখাচ্ছি না। 8 অঙ্কগুলো তোমরা যে চতুর্ভুজ অঙ্কন বলে প্লেলিস্ট আছে, সেই চতুর্ভুজ অঙ্কনে প্লেলিস্টে তোমরা 8 অঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে আজকে আমরা এখানে ভিডিও শেষ করলাম। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সকল বন্ধু বান্ধবদের ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আমার পক্ষ তোমার সকল ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ।